13টি ফরজ আছে। আমরা এখন মসজিদে যাই, সৌদি আরবে আমাদের যে অবস্থা শুরু হয়েছে, অনেক বাংলাদেশি, পাকিস্তানি, ভারতের বড় বড় আলেম এবং জ্ঞানীগুণী, আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, বুজুর্গানে দিন, যার দাড়ি নাই অথবা টাকনোর নিচে কাপড়, আমল আখলাকে একটু ত্রুটিপূর্ণ দেখা যায় ইমাম সাহেবকে। অনেকেই নামাজ ছেড়ে দেয়, অনেকেই নামাজ কি করবে কি না করবে আমাদের সাথে পরামর্শ করে। আমি তাদেরকে, এই ভাইদেরকে পরামর্শ দিতে চাই, যদি কোনো ব্যক্তি সালাত আদায় করার 13টি ফরজ আছে, এই 13টি ফরজ যদি তার পুরাপুরি আদায় হয়, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, 13টা ফরজ যদি তার সঠিক ঠিক থাকে, তাহলে তার পিছনে আপনি নামাজ পড়ে ফেলুন। আর সে যে দাড়ি রাখছে না, তার কাপড় ঠিক নাই, তার ড্রেস ঠিক নাই, এদের কমতির জন্যে আল্লাহ তাআলা তার আমল নামায় গুনাহ লিখবে। এটা আপনার কিছু না। এটা গেল একটা কৌল। আরেকটা কৌল হলো, যদি আপনি দেখেন যে তার সূরা কেরাতেও সমস্যা আছে, তার ওয়াজিবের মধ্যে সমস্যা আছে, তার ফরজের মধ্যে সমস্যা আছে, তাহলে আপনি এই মুহূর্তে আপনি তো ইতিরাজ সৃষ্টি করতে পারবেন না, গ্যাঞ্জাম সৃষ্টি করতে পারবেন না। এখানে যে ইমাম আছে, যে দায়িত্বশীল আছে, আপনি একা বললে তো এখানে একটা মুসিবত সৃষ্টি হবে, মুশকিল সৃষ্টি হবে। আপনি মুশকিলা সৃষ্টি করা যাবে না। আপনি ওনার পিছনে নামাজের বান্দরে দাঁড়াবেন, উঠবেন বসবেন, উঠবেন বসবেন, কিন্তু আপনি পরবর্তীতে আবার এই সালাত আদায় করে নেবেন। তবুও কোনো রকমের ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।